নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো সরকারি হাসপাতালে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, যেখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে এই সিলেকশনটা কিন্তু হচ্ছে। যেখানে যোগ্যতা বলেছে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশন পাঠ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখো, তোমাদের কিন্তু বয়স যেটা বলা আছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছ 40, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু বেতন কিন্তু ভালো রয়েছে, 35,000 থেকে শুরু হয়েছে এবং 40,000 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি কিন্তু পাবে। পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 29শে মে 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না। দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা আমরা ওপেন করেছি। দেখো, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ রয়েছে 29/5/2025, অর্থাৎ 29 মে 2025 তোমাদের রয়েছে থার্সডে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে 10 AM থেকে 12 noon। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে নতুন নিয়োগটা বন্ধুরা শুরু হলো। যেখানে দেখতে পাচ্ছি এদের অফিসিয়ালি অ্যাড্রেস কিন্তু মেনশন করা হয়েছে এবং এখানে তোমাদের কিন্তু একটা রয়েছে ওয়াকিং ইন্টারভিউ। তো ওয়াকিং ইন্টারভিউতে তোমাদের কিন্তু পৌঁছতে হবে সকাল 8টা থেকে 8:30, ঠিক আছে? সকাল 8টা থেকে 8:30-র মধ্যে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে পৌঁছতে হবে। তোমাদের কিন্তু 10টার সময় কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে, 10টা, ঠিক আছে? 10টা, এদের 10টা এখানে বলা রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে রেখে তোমরা কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? তো আর কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে candidate will have to submit the valid demand drafts along with completely the fillings in the registration form along with the relevant documents will while appearing for working date at the CNCI campus। তো এদের যে ক্যাম্পাস রয়েছে চিত্তরঞ্জন বন্ধুরা ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যে ক্যাম্পাস রয়েছে সেখানে গিয়ে অর্থাৎ সেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ যেদিন যাবে সেদিন কিন্তু তোমাদের যে ফর্মটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে অরিজিনাল সাথে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ভ্যালিড ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের সঙ্গে নিতে হবে এবং যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং সাথে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে। তো দেখো, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু শর্টলিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট হবে তোমাদের কিন্তু এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশন তোমাদের কিন্তু দেখে নেওয়া হবে। তো পাশাপাশি বন্ধুরা, যখন তোমাদের ডাকা হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে করে সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, যেমন অরিজিনাল ডকুমেন্টস এবং সাথে সমস্ত যেরকম ডকুমেন্টস প্রত্যেকটি ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সহ সমস্তটা কিন্তু নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশন রয়েছে লোকেশন কিন্তু আমি প্রথমে রেখে দিয়েছি, সেই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। এবং পাশাপাশি তোমাদেরকে বলা হচ্ছে সিলেক্টেড অ্যাপ্লিক্যান্টস শ্যাল বি ইনফর্মড। দেখো, যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো পরবর্তীতে সিলেকশন প্রসেস যেগুলো রয়েছে সেগুলো বিষয়ে তোমাদের কিন্তু সমস্তটা জানিয়ে দেওয়া হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, যেমন SC ST PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে UR থেকে শুরু করে OBC এবং EWS। তো দেখো, এখানে তোমরা যখন আবেদন করবে তার আগে কিন্তু অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আগে জেনে নিয়ে তারপর কিন্তু আবেদন করবে। বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন দেখতে হচ্ছে কলাম অফ দ্য ফরম্যাটস ইনক্লোজড নট ফিল অথবা অল এডুকেটেড ডকুমেন্টস নট এনক্লোজড। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। কোনো একটি ঘর যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো ডকুমেন্টসের বেসিসে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিল করতে হবে, ঠিক আছে? এবং বলা হচ্ছে ফর্মা আদার দ্যান দ্য ওয়ান প্রেসক্রাইবড ইন দ্য অ্যাপ্লিক্যান্টস ফর্ম উইল নট বি
এন্টারটেইনস অ্যান্ড শ্যাল বি সামালি রিজেক্ট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একের বেশি পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বলা হচ্ছে দ্য নেসেসারি ডকুমেন্টস অ্যাজ লিস্টেড বিলো, দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টসগুলো বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে, অবশ্যই কোনগুলো প্রয়োজন রয়েছে। অ্যাটাস্টেড দেখতে পাচ্ছ ফটোকপি, অথবা বলা আছে আর রিকোয়েস্টেড টু বি অ্যাটাচড অ্যালংসড উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যারা আবেদন করবে তাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। বলা আছে এডুকেশনাল অথবা প্রফেশনাল সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে, 10th 12 পাসের সার্টিফিকেট দিতে হচ্ছে, বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্যান কার্ড, আধার কার্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছ এই সমস্ত প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু প্রথম জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপরে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে অ্যাটাচ করে তোমাদের এদের নির্দিষ্ট ঠিকানা কিন্তু নিয়ে হাজির হতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, তো পরবর্তী আসি হিন্দি। হিন্দির ক্ষেত্রে আমরা কথা বলতে পারি, স্পিক কথা বলতে পারি, কিন্তু আমরা পড়তে পারি না এবং লিখতে পারি না, সেগুলো আমরা কাটা এখানে দিয়ে দেবো, ক্রস চিহ্ন দিয়ে দেবো। তারপর দেখো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে, এর আগেও কিন্তু আমি বলে দিয়েছি। এখানে তোমাদের সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমরা দেখিয়ে দেবো তোমাদের এখানে যোগ্যতা রয়েছে কি এবং কোন পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে ওয়ার্ড এবং বলা হচ্ছে পেশেন্ট কেয়ার, দেখতে পাচ্ছ কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে। এখানে বলছে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে আবেদন করতে পারবে, 18,462 টাকা প্রত্যেক মাসে স্যালারি রয়েছে। আইটি ডিপার্টমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ব্যাচেলর ডিগ্রি তোমাদের যদি করা থাকে সায়েন্স শাখায় অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, 30,000 টাকা প্রত্যেক মাসে এখানে কিন্তু স্যালারি রয়েছে। পরবর্তী চলে এসে ওয়ার্ড, দেখছো ক্লিনিক্যাল ফার্মাসিস্ট রয়েছে, এখানে দেখতে বি ফার্মা উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে আবেদন করতে পারবে। দেখো এখানে বিভিন্ন যোগ্যতা এখানে বলা আছে, 40,000 টাকা পার মাস স্যালারি রয়েছে। হসপিটাল, এখানে হসপিটালে যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো গ্রাজুয়েট পাস উইথ স্পেশাল ট্রেনিংস ফর টেলিফোন অপারেটর জব, দেখতে পাচ্ছ এখানে বলা আছে স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট রেকগনাইজড এই সমস্ত জায়গাতে যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। 21,500 টাকা কিন্তু পার মান্থ এখানে স্যালারি রয়েছে। পরবর্তী চলে এসে হাজারা ক্যাম্পাস, এখানে দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। আইটি দেখো এখানে আইটি এই পোস্টে বিটেক বিসিএ অথবা বিএসসি ইন সিএস এবং আইটি এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 28,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। তো বন্ধুরা এই একটা নোটিশ গেল এবং আরেকটি নোটিশ রয়েছে এবং সাথে সাথে দেখতে পাচ্ছ আবেদন মূল্য কিন্তু আমি বলে দিয়েছি। এর আমরা দ্বিতীয় নোটিশটা আমরা দেখে নেবো, দ্বিতীয় নোটিশে কি বলা হচ্ছে। দ্বিতীয় নোটিশটি দেখো বন্ধুরা, এখানে তোমাদের আবেদন মূল্য দেখো সেম কিন্তু একই রকম তোমাদের লাগছে না। দেখো এর এসএসটি পিডব্লিউ এখানে কোনো আবেদন মূল্য লাগবে না এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের আদার্স যে সমস্ত ক্যাটাগরি তোমাদের কিন্তু 295 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শুধু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেম প্রসেস কিন্তু রয়েছে, এর সাথে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটা কিন্তু প্রপার ডিটেলসে তোমাদের ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এতে নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো পাশাপাশি বন্ধুরা দেখিয়ে দিই, দেখো এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট কিন্তু এখানে রয়েছে, বয়স বলো 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেসের কি রয়েছে দেখো, সিলেকশন প্রসেস বলা যায় শর্টলিস্টিং শ্যাল বি ডান অ্যাজ পার দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট, অর্থাৎ এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার বেসিসে কিন্তু শর্টলিস্টেড হবে এবং শর্টলিস্টেড বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু ইন্টারভিউতে দেখে নেবে। আর এখানে ইন্টারভিউতে যারা ফাইনালি সিলেকশন হবে তারাই কিন্তু বন্ধুরা এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। দারুণ কিন্তু সুযোগ রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণভাবে তোমরা অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নেবে। তো এদের কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে, দেখো এখানে একটা ঠিকানা রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। পোস্টাল দেখো লস বা পোস্টাল ডিলে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে কিন্তু দায়ী নয়, তো নিজেদের দায়িত্বে কিন্তু এখানে পাঠাতে হবে। দেখো স্পিড পোস্ট রয়েছে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো এটা গেল তোমাদের একটা নোটিশ এবং আরেকটি নোটিশ রয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটু যোগ্যতাটা বেশি চাওয়া হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনে মোড়ে এসে তোমাদের কিন্তু আবেদন এখানে করতে হবে। এদের যে অ্যাড্রেসটা রয়েছে কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে, এখানে অ্যাড্রেসটা কিন্তু ক্লিয়ার কি মেনশন করা হয়েছে। এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু সঙ্গে করে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। ঠিক আছে, তো এদের লোকেশনে তোমরা কিন্তু অবশ্যই হাজির হয়ে যাবে।
তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্যাটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে ইন্টারভিউ রয়েছে 29শে মে 2025 হচ্ছে ইন্টারভিউ রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যেটা মাধ্যমিক পাশ যোগ্যতা যেটা আবেদন করতে পারছো সেটাই তোমাদের দেখতে পাচ্ছ এখানে, আমি ডেটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের এখানে লাস্ট ডেট কী রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। লাস্ট ডেটটা তোমাদের কী রয়েছে আমি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের লাস্ট ডেটটা কী রয়েছে দেখে নাও। আর দেখো এখানে তোমাদের কিন্তু আবেদনের যে শেষ তারিখ রয়েছে 26শে মে 2025, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।